আমাদের থেকে অনেক মা বোনরা জানতে চায় শাওয়াল মাসের অতীব গুরুত্বপূর্ণ 6 রোজা আগে রাখবে নাকি রমজানুল মোবারকের বিশেষ কারণে কিছু রোজা মাইনাস হয়ে গিয়েছে সেগুলো আগে রাখবে। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সব সময় রমজানুল মোবারকের মাসে যেগুলো রোজা মাইনাস হয়ে গিয়েছে সেগুলো উনি দেরিতে রাখতেন এবং শাওয়াল মাসের 6 রোজাকে উনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। সালফে সালিহিনদের ঘরে ঘরে শাওয়াল মাসের 6 রোজার তীব্র গুরুত্বপূর্ণ একটি অবস্থান ছিল। সুপ্রিয় দর্শক, শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে একটি হাদিসে পাকের মধ্যে এসেছে, আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তা মিন শাওয়ালি কানা কাসিয়ামিদ দাহরি। মুসলিম শরীফের 1164 নম্বর হাদিস। এটি আবু দাউদ শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে। প্রখ্যাত সাহাবী হুজুর সাইয়্যিদানা আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রসুলের হাদিসে পাক দ্বারা আমরা এলান পাচ্ছি যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজাকে গুরুত্ব সহকারে আদায় করলো সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর রোজা রাখা সমান পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে কারিমার একটি ছোট্ট অংশের মধ্যে আমরা দেখতে পাই, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটি ন্যায় কাজ করবে তার 10 গুণ পরিমাণ সওয়াব পাবে। এখানে একটি গাণিতিক হিসাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ন্যায় কাজের দ্বারা 10 গুণ আমাদেরকে সওয়াব দিবে বলছেন। তাহলে আমরা রমজানুল মোবারকে 30টি রোজা রেখেছি, 30টি রোজার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 300 দিনের রোজা রাখার পরিমাণ সওয়াব দান করবে। শাওয়াল মাসের অতীব গুরুত্বপূর্ণ 6টি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 60 দিনের রোজা রাখার সওয়াব পরিমাণ আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আরেকটি হাদিসে পাকের মধ্যে আমরা পড়েছি, এই আমলটি ধারাবাহিকভাবে প্রতি বছর আপনি যখন আদায় করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সারা বছর রোজা রাখলে যে সওয়াব আল্লাহর কাছ থেকে আমরা পেয়ে যাব সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আমাদের ফরজ ইবাদতগুলো আল্লাহর কাছে হাজির করা হবে, সেই ফরজ ইবাদতের মধ্যে আমাদের ঘাটতি থেকে যাবে, স্পেস থেকে যাবে, ছিদ্র থেকে যাবে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বলবে, এই ফেরেশতারা এই বান্দা নফল ইবাদত করছে কিনা দেখো, সেগুলো নিয়ে এসে এই ছিদ্র, এই ঘাটতির মধ্যে দাও। এটা পরিপূর্ণ একটি সার্টিফিকেট হিসেবে তুমি তৈরি করে এই বান্দাকে আমার রাসূলের শাফাআতের মাধ্যমে জান্নাত দান করুন, এটা আল্লাহ ঘোষণা করবেন। সুতরাং ঠিক সে যেভাবে ফরজ নামাজের ঘাটতি নফল নামাজ পূরণ করবে, ঠিক সে ওই 30টি রোজা, রমজানের 30টি রোজার ঘাটতি থাকলে অনেকে আমরা রোজা রেখে সমালোচনা করি, গীবত করি, অনেকে অনেক রকম কাজ কারবার করি, সেজন্য এখানে ঘাটতি থেকে যায়, ছিদ্র থেকে যায়, সেগুলো পূরণ করার জন্য অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট সারা হচ্ছে ওই আমাদের শাওয়াল মাসের 6টি রোজা, যে 6টি রোজা আমাদের 30টি রোজার ঘাটতি পূরণ করে আল্লাহর কাছে আমাদের পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবো, সেটার আল্লাহ একটি সুযোগ দান করবে। আপনি নিজে আমল করুন এবং অপরকে একটি শেয়ারের মাধ্যমে আমল করার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।